নোট বাতিল নিয়ে ফের প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রীর। সেন্ট জেভিয়ার্সের অনুষ্ঠানে মোদির বিরুদ্ধে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ডিমনিটাইজেশনের নামে অনেক ব্যাংকিং সিস্টেমের ডিগ্রেডেশন হয়ে গেছে, ডিভ্যালুয়েশন হয়ে গেছে এবং ডিমোরালাইজড হয়ে গেছে। তারা লোকে খুব দুঃখে আছে, কষ্টে আছে। এভরি সেক্টর, ইচ সেক্টর, এভরি সেক্টর। বিশ্বাসযোগ্যতা মানুষের সবচেয়ে বড় ক্রেডেন্সিয়ালস। আর মানুষের সকাল থেকে ভয়, ওই কখন ইনকাম ট্যাক্স আসলো, কখন গব্বর সিং এসে গেল। একটা গরিব লোক 50,000 টাকা জমিয়েছে, সারা জীবনে জমা দিয়েছে, তাকে বলছে, সে বলছে আমাকে আমার বাড়িতে আবার ইনকাম ট্যাক্স চলে আসবে না। তো ভয় হয়ে আছে লোকে। আমি এরকম ত্রাস, এরকম ভয়, এরকম একটা টেনশন আমি জীবনে দেখিনি। অবশ্য কি করে দেখবো, এরকম তো আগে কেউ আসেনি। বড়দিনের পর বড় আন্দোলনে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্সিং ডে অর্থাৎ ক্রিসমাসের পরদিনই দিল্লি যেতে পারেন তিনি। এই শীতেই কি গরম হবে দিল্লি, আলোচনা তুঙ্গে। মেরিহীন ক্রিসমাস, মানুষের হাতে নগদ নেই, হোঁচট খাচ্ছে জীবনের গাড়ি। এ হয়রানি হাতিয়ার। নোট বাতিলের আদি পর্ব থেকেই সরব তিনি। সেই আন্দোলনের ঝাঁজ যাতে ফিকে না হয় তা নিশ্চিত করতে কি ফের দিল্লিমুখী মমতা? পানিপথেই হবে ফয়সলা, 8 নভেম্বরে বুঝতে পারেন মমতা। তারপর একাধিকবার দিল্লি গেছেন, রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন, সংসদে শত্রুতার সুর বেঁধে দিয়েছেন। ঐক্যবদ্ধ বিরোধী শিবিরের মুখ হিসেবে উঠে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বিরোধী আন্দোলনে যাতে ভাটা না পড়ে তা নিশ্চিত করতে সচেষ্ট মমতা। দিল্লিতে বিরোধী দলগুলিকে একজোট করে একটি চা চক্রের ভাবনা দানা পাচ্ছে। সেই চা চক্রে সামিল হতে আগ্রহী তৃণমূল কংগ্রেসও। শীতকালীন অধিবেশন চলাকালীন প্রতিদিন সকালে বৈঠক করত 13টি বিরোধী দল। এই 13টি দলকেই ফের একজোট করার চেষ্টা চলছে। সেই চেষ্টা সফল হলে ফের এক মঞ্চে একসঙ্গে আন্দোলন করতে দেখা যাবে সিপিএম এবং তৃণমূলকে। শত্রু একজনই, নরেন্দ্র মোদী। লড়াই এবার হয় এসপার নয় ওসপার। 24 ঘন্টার জন্য। কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা।